স্বৈরাচার ঘোষণা দিয়ে হরতাল করে গুলিস্তানে বাস পড়ে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করা হয় যে হরতাল সম্পর্কে, তিনি বলেন যে আগের মতো সেভাবে জ্বালাও পোড়াও এখন হয় নাই, আমরা এই কথার তীব্র নিন্দা জানাই। তিনি এই কথার দ্বারা স্বৈরাচারদেরকে আবার আশ্রয় দেওয়ার চেষ্টা করতেছে। আমরা বলতে চাই এই দেশের এই মানুষের স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি, মানুষের জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা শপথ গ্রহণ করেছেন, কিন্তু যে পরিমাণ কাজ করা দরকার ছিল জনগণের পক্ষে, আপনারা জনগণের আশার সেই প্রতিফলন ঘটাতে এখনো পারেননি। প্রিয় উপস্থিতি, আমরা জানি বর্তমান বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থা অফিস খোলার যে অনুমোদন পেয়েছে, অফিস খুলেছে। এই মানবাধিকার সংস্থা কোনো মুসলমানদের মানবাধিকার সংস্থা নয়। এরা মুসলমানদের পক্ষে কোনো সময় কথা বলে না। সিরিয়াতে মুসলমান হত্যা হয়, প্যালেস্টাইনে মুসলমান হত্যা হয়, উইগুর মুসলমান হত্যা হয়, ভারতের মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হয়, কিন্তু এই মানবাধিকার সংস্থা তাদের পক্ষে কোনো আওয়াজ তোলে নাই। প্রিয় উপস্থিতি, পরিশেষে আমরা বলতে চাই গত কয়েকদিন আগে মাইলস্টোনে যে পরিমাণ শিশু হত্যা হয়েছে, শিশুরা মারা গেছে, শহীদ হয়েছে, এদের দায়ভার বিমান বাহিনীকে গ্রহণ করতে হবে। যারা অসুস্থ অবস্থায় চিকিৎসারত আছেন হসপিটালে, তাদের দায়ভার বিমান বাহিনীকে গ্রহণ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই সামনে থেকে যেন কোনো জনবহুল এলাকায় যেন প্রশিক্ষিত বিমান উড্ডয়ন না করা হয়, আমরা হুঁশিয়ারি করতে চাই। এদেশের আর কোনো প্রাণ ঝরাতে চাই না আমরা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।